লোগো মানে আচ্ছা আচ্ছা ঘুমটা ছাড়া বলছি দাদা, এই যে এখানে স্লোগান দেওয়া হচ্ছে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে আপনাকে ঘিরে, কি বলবেন? দেখো, যারা ধুলিয়ান থেকে এসছে তারা ভিতরে আছে, যারা ঘর পালিয়ে আছে ধুলিয়ান থেকে তারা তো বলছে না। তো কারা বলছে গোবাকে আমি জানি না। যাদের সঙ্গে আমি এসছি কথা বলতে তারা তো বলছে না, না। তো যে বলছে, যারা বলছে বিভিন্ন রাজনৈতিক পার্টি থাকতে পারে, ওরা রাজনীতির স্লোগান বলতে হচ্ছে ওদের পার্টির জন্য বলতে কোন দিন। পার্টি এটা? কার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি যারা আমাকে লাগছে, যারা এখানে আজকে বিজেপি এসে হয়তো বিজেপির লোকরা হয়তো বলছে, হতে পারে। কিন্তু আমি আজকে রাজনীতি করতে আসিনি। আমি আমার মানুষ, যেহেতু আমি প্রতিনিধি, আমি আমার মানুষের যারা আছে ভিতরে ওদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনার ঠিক আছে, আপনাদের কি সমস্যা, আপনাদের কি দরকার আছে, আপনারা মানে সেফ ফিল করেন কি না, এগুলোর জন্য আমি এসেছি। এই কারণে আর এটা আমার দায়িত্ব, আমাকে করতে হয়। আমি যেহেতু লোকাল সাংসদ, এটা আমার দায়িত্ব। আমি যদি না আসে, মানুষ বলবে আপনি আসেননি, আপনি চেষ্টাও করেনি, বলবে না তো? এটা আমার দায়িত্ব আসার, সব জায়গা ঘুরার। সে যেখানে মন্দির ভেঙেছে ওখানেও আমার দায়িত্ব, যেখানে মসজিদ ভেঙে ওখানেও আমার দায়িত্ব। সবার কাছে যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে আমি যাব। ঈসা খানকে গো ব্যাক স্লোগান দিলেন কেন? আপনারা ঈসা খানকে গো ব্যাক আমরা স্লোগান ঈসা খানকে চাই না। বাস কেন? আমরা কেন বলতে পারবো না, আমাদের মধ্যে ওরকম বলার ক্ষমতা নাই। আমাদের মধ্যে এখনো আতঙ্ক শেষ হয়নি। আমাদের বাড়ি ঘর পোড়ানো, জ্বালানো, বাড়ি ঘর ধুমধাম ভাঙানো, এগুলো আমার এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে দৌড়ে পালিয়ে আসানো, এগুলো আমাদের এখন আতঙ্ক আমাদের ভিতর থেকে শেষ হয়নি। আমরা এর চেয়ে বেশি বলতে পারছি না। আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। আর আমরা ঈসা খানকেও চাই না, আমরা কোনো টিএমসির নেতা চাই না।